নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের ফেব্রুয়ারি 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে একটা সার্বিক চালচিত্র তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। একটা বিশেষ ইনফরমেশন শেয়ার করে দিই আপনাদের। এই যে আলোচনা, সেটা কিন্তু গোচরের আলোচনা, যে গ্রহ নক্ষত্রগুলো যে বিভিন্ন জায়গায় অবস্থান করছে তার উপরে ভিত্তি করে, আপনার ব্যক্তিগত রাশিচক্রের সম্পর্কে আলোচনা নয়। এখন তাহলে আমরা শুনবো কেন? ঘটনা হচ্ছে আপনার রাশিচক্রে যে গ্রহদের অবস্থান আছে তার স্ট্রেংথ কি আছে, কে কি কাজ করে, মোটামুটি যদি সমগ্র ধারণা থাকে তাহলে এই যে গোচর হতে যাচ্ছে, গোচরের ফলে যে শুভ এবং অশুভ ফলগুলো এই গ্রহগুলো দেবে বা নক্ষত্রগুলো দেবে, সেইগুলো সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে এবং ভালো যেগুলো যেখানে যা দেখতে পাচ্ছেন সেইগুলোর দিকে ঝাঁপিয়ে পড়া আর খারাপগুলোর দিকে নিজেকে সেফগার্ড দিয়ে রাখার জন্যই এগুলো আমাদের শুনতে হয়। তো চলুন সরাসরি আলোচনা যাই। তো এই মাসেতে যেটা দেখা যাচ্ছে, দেখুন দ্বিতীয়ভাবে তো কেতু বসেছেন, চন্দ্র তো সারা দুদিন করে থাকে এক একটা ঘরেতে, দৈনিক রাশি ফলেতে আমরা আলোচনা করে থাকি। এখন আর দেখুন ঠিক অপোজিটে, দ্বিতীয়ভাবে অপোজিটে অষ্টম ভাবেতে রাহু থাকবে, বৃহস্পতি নবম ভাবে এটা জিটিস থাকছে এবং সপ্তম ভাবে আপনার শনিদেব থাকছে, ষষ্ঠ ভাবের অধিপতি। এই মাসেতে যে মেন ফ্যাক্টর হতে যাচ্ছে সেটা হচ্ছে শুক্র, মঙ্গল, বুধ এবং রবির গোচরটা, ট্রানজিটটা একটু আমাদের ধ্যান দিতে হবে বেশি করে। রবিদেব আপনার ষষ্ঠ ভাবে থাকবে, সেটা 13 তারিখের পরে থেকে আপনার সপ্তম ভাবেতে গমন করবে। এটা একটা গেল। বুধদেব আগে থেকেই বসে থাকছে, 1 ফেব্রুয়ারি থেকে তো এখানে গমন করে যাবে। কিন্তু মঙ্গলদেব গমন করছে 5 তারিখ থেকে, কিন্তু আমি এখানে চার্টে দেখিয়ে দিয়েছি 5 তারিখ একটা সামান্য 5 দিনের একটা ফারাক আছে। সেই পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবেতে যাবে আপনার 5 তারিখ থেকে। শুক্রদেব আপনার এখানেতে বসে থাকবে 5 তারিখে, আপনার পঞ্চম ঘরেতে যে আছে, পঞ্চম ঘরে বসে থাকছে আপনার 12 তারিখের পর্যন্ত, প্রায় ধরতে পারেন। সেকেন্ড হাফে তো আপনার হচ্ছে গিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। তো এইরকম যে কম্বিনেশন না, এ থেকে আমি বলবো যে আপনাদের মধ্যে আধ্যাত্মবাদের প্রকাশ বিকাশ এগুলো কিন্তু এই মাসে আসবে। দাতব্য কাজের ক্ষেত্রে কিছুটা অংশগ্রহণ করা, তাতে আপনার মনোনিবেশ করা এবং নিজেকে ধর্মীয় ও বিভিন্ন তীর্থস্থানে গমনের দিকে নিয়ে যাওয়া, সুখ শান্তি সেখান থেকে পাওয়া, এগুলো হতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, ডিটেলে আলোচনা করব। পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে সফলতা এই মাসটা অনেকটা বেশি দেখা যাবে। চলুন কর্মজীবন কি হতে পারে দেখা যায়। দশম ভাবের অধিপতি গ্রহ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, সে পঞ্চম ভাবে প্রথমে থাকবে আর 12 তারিখের পরে ষষ্ঠ ভাবে গমন করে যাবে। আর সাফল্যের জায়গার অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। বুধদেব আগে থেকেই ষষ্ঠ ভাবেতে বসে থাকবে এবং দ্বিতীয় ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে বসে থাকছে। তো কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো হবেন। পঞ্চম ভাবে যেহেতু আছে, তৃতীয় পঞ্চম আপনার দশম তৃতীয় অধিপতি পঞ্চমে আছে এবং ষষ্ঠে যাবে। তো একটা চ্যালেঞ্জ, প্রথম দিকটা তো একটু ভালো হবে, আপনি নিজের কাজকর্ম দেখাচ্ছেন, আপনার কোয়ালিটি কে তুলে ধরার চেষ্টা করছেন, দারুণ একটা সময়, বেশ ভালো একটা জায়গা তৈরি হলো। কিন্তু যখনই আপনি দেখছেন যে অষ্টম ভাবের অধিপতি গ্রহের অবস্থানে, মানে পঞ্চম ঘরটা হচ্ছে আপনার বৃহস্পতির ঘর, বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি, সেই অষ্টম ভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি নবমে বসে আপনার পঞ্চম ভাবটা দেখতে। তো এইরকম ক্ষেত্রে কি হয়, চাকরির ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, ভালো হচ্ছে। লুজার হয়ে যেতে পারেন যখনই আপনি ঘুমিয়ে পড়বেন, এটা মাথায় রাখবেন। চাকরির ক্ষেত্রে নিজের যে পরিবর্তন, চাকরি পরিবর্তনের যে চিন্তা ভাবনা করছেন, তাতে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। এটা একটা বাধা ধরা জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কারণ দ্বাদশ এই আপনার এই শুক্রদেব যখন ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে না, আপনার কিন্তু পুরোপুরি নিজের স্ট্রেংথটাকে ব্যবহার করার দরকার আছে এবং আপনি ভালো সাফল্যের দিকে যাবেন। আর যারা চাকরি প্রার্থী বন্ধু, তাদের ক্ষেত্রে বলবো
আপনারা কিন্তু চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন অত্যন্ত শুভ ফল পাবেন। তবে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মধ্যে যাওয়ার সময় শত্রুরা কিন্তু আপনার উন্নতিতে তারা কিন্তু আপনাকে বেগরবাই দেওয়ার জন্য চেষ্টা করবে, বিরক্ত করবে এবং বিভ্রান্তি স্বীকার করিয়ে দেবে এবং আপনার পিছনে লাগবার চেষ্টা করবে। একদম 100% সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। আর কর্মজীবনের ক্ষেত্রে সপ্তমভাবে বিজনেসকে ফলো আপ করা হয়। তো বিজনেসের ক্ষেত্রে আমি বলবো 13 তারিখের পরে সপ্তম ভাবেতে রবিদেব যখন গমন করে যাচ্ছে, তার আগে পর্যন্ত সময়টা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীর গতিতে উন্নতি লক্ষ্য করা যাবে। দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে, মোটামুটি ভালোর দিকে যাবে আশা করছি। কিন্তু যখনই আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি আপনার সপ্তম ভাবেতে গমন করে যাবে, শনি রবির মধ্যে একটা সম্পর্কের অবনতি থাকে, আপনারা জানেন। তো 13 তারিখের পর থেকে ডিসিশন মেকিং এর জন্য আপনাকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সবসময় যাই কিছু করুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যা কিছু ডিসিশন নিন না কেন, সেক্ষেত্রে আপনি আপনার সহধর্মী বা সহধর্মী যিনি আছেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী, একটু আলাপ আলোচনা করে নিয়ে এগোলে দেখুন অনেক ক্ষেত্রে সমাধান সূত্র পাওয়া যাবে। বা আপনি জয়েন্ট বিজনেস করছেন আপনার পার্টনারের সঙ্গে, আপনি একটু আলাপ আলোচনা ছেড়ে নিন, তাতে কিন্তু আপনার এই কর্মজীবনে যে ব্যবসা বাণিজ্য করছেন তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর অর্থের দিকটা যদি দেখতে হয় তাহলে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধদেব, এবং আপনার একাদশ ভাবের অধিপতি গ্রহ বুধদেব, সেই বুধদেব কিন্তু আপনার ষষ্ঠ ভাবেতে বসে থাকছে। ষষ্ঠ ভাব একটু সমস্যা সংকুল করে, রোগের ব্যাপার থাকে, শত্রু বৃদ্ধি করে দেয়, এরকম ব্যাপার স্যাপার কোনো থাকে বটে, কিন্তু একাদশ ভাবের অধিপতি। তো আমি বলবো মঙ্গল এবং শুক্রের একটা কম্বিনেশন তৈরি হবে আপনার হচ্ছে গিয়ে 12 তারিখের পরে। তো এরকম ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, যদি মামলা মোকদ্দমা থাকে, এটা দেখাচ্ছে মঙ্গলের একটা দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়ছে, নবমে পড়ছে এবং রাশিভাবে পড়ছে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেডিকেল এক্সপেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের জন্য খরচ খরচা নির্দেশ করছে কিছুটা। আপনার আরাম এবং সুবিধার জন্য অবাধে যে ব্যয় করতে যাচ্ছেন সেই ব্যয়টাকে ঠেকাবার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন, আর্থিক ক্ষতির সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কারণ রাহু আপনারা কিন্তু অষ্টম ভাবে বসে আছে এবং আপনার দ্বিতীয় ভাবটাকেও দেখছে। তাই হুটপাট আপনার ইলেকট্রনিক গেজেট বা যে কোনো কারণেই হোক না কেন, শেয়ার বাজারে আপনি অর্থ লাগিয়েছে, হুস করে টাকা সব চলে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, হুট করে অনেক অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অগ্রগতির দিক থেকে চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছে, কিছুটা ভালোর দিকে যাবে, বুদ্ধি দিয়ে কাজ করুন, ভালো হবে। ব্যবসার জায়গাটা বলেইছি, তো অর্থ নাশ যাতে না হয় এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থ আসবে কিন্তু নাশ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। স্বাস্থ্যের দিকটা যদি দেখতে হয়, দেখুন স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। সূর্যদেব এবং বুধদেবের উপস্থিতি শারীরিক সমস্যার জন্ম দেবে। নার্ভের প্রবলেম যাদের আছে, যাদের হার্টের প্রবলেম আছে, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, বা রক্তগঠিত যাদের পীড়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতার দরকার আছে আর কি। যারা যোগা প্রাণায়াম করেন এবং ঈশ্বরের প্রতি একটা নিবেদিত প্রাণ, প্রত্যেকদিন ঠাকুর দেবতার নাম গান করেন, তারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসবেন, এটা নিশ্চিতভাবেই। এবং দেখবেন যারা মিলিয়ে নেবেন, যারা নাম গান করেন, যারা ভোরবেলা উঠে দেবতার উদ্দেশ্যে বীজমন্ত্র প্রণাম করেন, আপনারা মিলিয়ে নেবেন এই মাসে যত বড়ই স্বাস্থ্য সমস্যা থাকুক সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন এবং স্বাস্থ্য চমৎকার একটা সুযোগ করে দেবে আপনাকে। কেন এটা করতেই হবে, কেন দেখুন রবি বুধ এবং মঙ্গলের অবস্থান আবার শুক্রের সঙ্গে অবস্থান থাকবে। রবিদেব চলে গেল, মঙ্গল শুক্র এবং বুধ আপনার এখানেতে বসে থাকবে। নার্ভের প্রবলেম, সেক্সুয়াল অর্গানের প্রবলেম, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে।
তো একটুখানি তো খেয়াল রাখতে হবে, তাই স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। এবারে আসি আলোচনায়, সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা কেমন যেতে পারে। প্রেমের জায়গায় শুক্রদেব বসে থাকছে, ফ্যান্টাস্টিক জায়গায় বসে আছে, কিন্তু তৃতীয় দশম ভাবের প্রতি পঞ্চমে বসে আছে, ভালো। প্রেমের অধিপতি দেবতা হচ্ছে কি আমরা শুক্রদেব। মাসের শুরুটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, প্রেম লুটে উঠে খাচ্ছেন ভালোভাবে, রোমান্সের একদম চরম শিখরে চলে যাবেন, একদম আনন্দ 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 আনন্দ। প্রেমের অগ্রগতি দেখে খুশি হবে এবং অন্যান্যদের জ্বলন হতে থাকবে, পরিপক্কতায় পরিণত হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, এবং আপনি জানাতে পারেন বাড়ির লোকেদের। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, এই আপনার হচ্ছে গিয়ে 12 তারিখের পরে শুক্র যখন ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে, তখন কিন্তু কনস্পাইরেসি লেভেলটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং নিজেদের মধ্যে মিলমিশটা বজায় রাখার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হতে পারে। আর আর দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যে দেখা যাচ্ছে, সেখানে তো আমি বলবো শুক্র যখন পঞ্চম ভাব থেকে ষষ্ঠে যাচ্ছে, মানে আপনার 12 তারিখে যাচ্ছে, আর রবিদেব যাচ্ছে আপনার 13 তারিখে সপ্তম ভাবেতে। এই জায়গাটা আপনার একটা নিজেদের মধ্যে নিগোসিয়েশনের প্রবলেম হতে পারে, ইগোস্টিক প্রবলেম হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তো সেটাকে একটু এড়িয়ে চললে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো চলবে, আদারওয়াইজ একটু চাপের মধ্যে পড়তে পারে। বা পরিবারের অন্যান্য সদস্য বন্ধু বান্ধবদের জায়গাটা যদি দেখা যায়, দেখুন চতুর্থ ঘরের অধিপতি গ্রহ কিন্তু আপনার মঙ্গলদেব আবার ষষ্ঠভাবে থাকছে। তো স্বভাবতই আমি বলবো, দেখুন নবম ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গেলে প্রবলেমটা হয় কি, পারস্পরিক যে ভালোবাসার অনুভূতি সেটা কিছুটা বৃদ্ধি হয় বটে, কিন্তু কনস্পারেসিও বৃদ্ধি হয়ে যায়, অন্য একটা দ্বৈত ব্যবস্থা দেখা যায়। কিছুদিনের জন্য ভালো থাকলে এই ভালো তো এই মন্দ, এইরকম ব্যাপার স্যাপার হবে। আর দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বুধদেব ষষ্ঠভাবে বসে থাকছে, বুঝতে পারছেন। তো পরিবার পরিজনদের সঙ্গে সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে একটুখানি, নাহলে মুশকিল হবে। আর আপনার হচ্ছে গিয়ে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার দেখা দিতে পারে, এবং তার জন্য এক্সপেন্স হতে পারে, সে ভাই বোন হতে পারে, বয়স্ক ব্যক্তি হতে পারে, তার জন্য খরচ খরচা কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদেরকে বলবো, ভাই বিদেশ যাত্রা তো আছে, এই মাসটাও তো ভালো আছে, চাকরি সূত্রে বিদেশ যাত্রা বা ইন্টারভিউর জন্য কল আসতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সব কিছুই ভালো। কিন্তু সেখানে অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে, খুব সহজে হবে না, মাথায় রাখবেন, খুব সহজে হবে না। বিদেশে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তো অবস্টাকেলের মধ্যে দেওয়া হবে, মাথায় রেখে চলবেন। সেটা দেখা যাচ্ছে, বেশ সুযোগ সুবিধা কোনো পাবেন। একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি আপনার হচ্ছে ষষ্ঠ ভাবে থাকছে, তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা যাবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু কথা দিয়ে কাজ করলে আপনারা কিন্তু লুজার হতে যাচ্ছেন, বড় ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন, বড় ধরনের সমস্যার মধ্যে চলে যাবেন। এই শনিদেবকে একটু তুষ্ট করুন এই মাসেতে, রাহুদেবকে একটু তুষ্ট করতে হবে। তো কালো কুকুরকে কিছু খাবার টাবার খাওয়াবেন, প্রত্যেকদিন একটা বিস্কুট অন্তত খান, ভালো হবে আর কি। আর কপালেতে তিলক একটা কাটার চেষ্টা করবেন, জাফরানের তিলক কাটার চেষ্টা করবেন, ভালো হবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন, ভালো ফল পাবেন। পারলে কি করবেন না, লবঙ্গ মুখে রাখার চেষ্টা করবেন, লবঙ্গ মুখে রাখার চেষ্টা করবেন এই মাসটা, এক টুকরো করে রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, তাতে আপনার ক্ষেত্রে ভালোই হবে আশা করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।